হাই এভরিওয়ান, সবাইকে স্বাগত একটা নতুন ফ্রেশ ভিডিওতে। আমরা বিহারের রাজগীরের নালন্দা বিশ্ববিদ্যালয়ে চলে এসেছি। এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস এবং এই নালন্দা বিশ্ববিদ্যালয় তোমাদের ঘুরিয়ে দেখাবো। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সমস্ত বন্ধুর কাছে। আমরা প্রবেশ করেছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে। সামনে গেট দেখতে পেলে এখানে টিকিট কাউন্টার রয়েছে। জনপ্রতি 50 টাকা করে টিকিট। মা লাইন দিয়েছে টিকিট কাটার জন্য, টিকিট কেটে নেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে প্রবেশের টিকিট, জনপ্রতি 50 টাকা করে। আমরা এবার আস্তে আস্তে সেই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভেতরের দিকে যাচ্ছি, যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খনন কার্য করে বিভিন্ন জায়গা পুনরুদ্ধার করা হয়েছে এই নালন্দা বিশ্ববিদ্যালয়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তোমরা সামনে যে বোর্ডটি দেখতে পাচ্ছ, এর মধ্যে মানে এই সাইডে কোন সালে কোন জিনিসটা খনন কার্য করে পাওয়া গেছে, তার সাল, কত থেকে কত সাল পর্যন্ত খনন কার্য করে উদ্ধার করা হয়েছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা, মানে শিক্ষার জায়গা, পড়ানোর জায়গা, মন্দির, সেইগুলো এই বোর্ডেতে দেওয়া রয়েছে। কত সাল থেকে কত সাল পর্যন্ত খনন কার্য করে পাওয়া রয়েছে। এই সামনে দেখতে পাচ্ছ, দেখে নাও। একটার পর একটা তোমাদের দেখাচ্ছি। দেখতে দেখতে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের মেন যে স্পট খনন কার্য করে পাওয়া গেছে, সেই স্পটের দিকে আমরা রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে অনেকজন, অনেক জায়গা, বিভিন্ন জায়গা থেকে অনেক লোক এই বিশ্বের পুরনো বিশ্ববিদ্যালয় দর্শন করতে এসছেন, যা ভারতের গৌরব ছিল এক সময়। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রবেশের গেট তো ঠিকভাবে পাওয়া যায়নি, তাই মানুষের সুবিধার্থে ডিয়াল কেটে প্রবেশের পথ করা রয়েছে। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করা মানে যেখানে মেন খনন কার্য করে বিভিন্ন রুম, বিভিন্ন মানে শিক্ষার জায়গা, পড়াশোনার জায়গা, ছাত্রদের থাকার এবং বৌদ্ধ উপাসনা করার জায়গা, বিভিন্ন জায়গা পাওয়া গেছে। আমরা একে একে দেখব এবং তোমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় সম্পর্কে আমার যেটুকু জানা আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো, দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আজ নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখাবো। আমি এখানে চলে এসেছি, দেখতে পাচ্ছ। চলো তোমাদের এই নালন্দা বিশ্ববিদ্যালয় ঘুরিয়ে দেখাই এবং এর সম্বন্ধে, আমার এর ইতিহাস সম্বন্ধে যেটুকু জানা আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো, স্কিপ না করে পুরো ভিডিও দেখা অনুরোধ রইল। পঞ্চম 10 শতাব্দীতে ভারতের বিহারের সম্রাট কুমারগুপ্তের আমলে প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল প্রথম আবাসিক এবং আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। 800 বছরেরও বেশি সময় ধরে জ্ঞান আলোচনা হতো এই কেন্দ্রে। এই কেন্দ্রে 10,000 জন ছাত্র এবং 2,000 জন শিক্ষক থাকতেন। 1193 সালে বখতিয়ার খলজি এটি ধ্বংস করে যান। লাইব্রেরি প্রায় 3 মাস ধরে পুড়েছিল, এখানে এত বই ছিল।
পঞ্চদশ শতকে প্রতিষ্ঠিত নালন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও সংস্কৃতির অন্যতম প্রধান কেন্দ্র। গুপ্ত বংশের পরবর্তী বহু শাসক এই বিশ্ববিদ্যালয়ে পৃষ্ঠপোষকতা করতেন। এখানে বৌদ্ধ দর্শন, বিজ্ঞান, জ্যোতিষবিদ্যা, চিকিৎসা শাস্ত্র, দর্শন এবং সাহিত্য গভীর অধ্যয়ন হতো। এটি ছিল একটি প্রাচীন বিশ্ববিদ্যালয় যেখানে কোনো বেতন নেওয়া হতো না। খাওয়া, থাকা ও শিক্ষা ছিল অবৈতনিক। চীন, তিব্বত, পারস্য, এশিয়া বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এখানে জ্ঞান অর্জন করতে আসছেন। প্রখ্যাত চীনা পরিব্রাজক হিউয়েন-সাং এখানে অধ্যয়ন করেছিলেন। 1193 সালে তুর্কি সেনাপতি মোহাম্মদ বখতিয়ার খিলজি এটি ধ্বংস করেন, যা ছিল ভারতের ইতিহাসে একটি অন্যতম বড় ক্ষতি। এর সুবিশাল লাইব্রেরি ধর্মগঞ্জ জ্বালিয়ে দেওয়া হয়, যা সামাজিক কাল ধরে চলতে থাকে। প্রায় 800 বছর পর 2010 সালে ভারত সরকার নালন্দা বিশ্ববিদ্যালয় আইন পাস করেন এবং বিহারের রাজগীরে একটি নতুন আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হিসাবে একটি পুনর্নির্মাণ করেন। নালন্দা শুধু একটি শিক্ষা ছিল না, এটি ছিল এশিয়ার বৌদ্ধ সভ্যতার অন্যতম বাদিঘর। এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরিতে 9 লাখেরও বেশি বই ছিল, যা পড়তে সময় লেগেছিল প্রায় 3 মাসেরও বেশি। ক্ষতি আমাদের ভারতবর্ষের ইতিহাসে এক ভয়াবহ। নালন্দা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব যে কতটা সেটা বলে বোঝানো বা ইতিহাসের পাতায় প্রকাশ করা সম্ভব নয়। সামনে যেটি দেখতে পাচ্ছ এখানে কুয়ো রয়েছে। এখানে মানে যে ছাত্ররা বা স্যারেরা থাকতেন, শিক্ষকেরা এখানে স্নান টান করতেন এবং তাদের যে প্রতিনিয়ত যে কাজ সেই জলের ব্যবহার তারা এই কুয়ার মাধ্যমে করতেন। এখানে যে দুদিকে দুটো উঁচু মতো বসার জায়গা রয়েছে, এখানে তারা মানে ধর্ম জ্ঞান নিয়ে আলোচনা করতেন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে। এই যে বড় যে প্রেসটা দেখা যাচ্ছে এখানে তারা প্রেয়ার করতেন, ঠিক আছে। এখানে যে ছোটো ছোটো রুমগুলো দেখা যাচ্ছে সেখানে ছাত্ররা থাকতেন। এই যে একটি ম্যাপ করা রয়েছে যে মানে গোটা নালন্দা বিশ্ববিদ্যালয় কোনখানে কী রয়েছে তা এই ম্যাপের মধ্যে তোমরা দেখে নিতে পারো। আমরা এই নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে কিছু দূরেই জল মন্দির ছিল, সেই জল মন্দিরে আমরা যাচ্ছি। অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে তীর্থঙ্কর ছিল 16 নম্বর যে তীর্থঙ্কর তারই এখানে এই মন্দির রয়েছে, তাকে উৎসর্গ করা রয়েছে এই জল মন্দির। তাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু ভিডিওটা একটু মানে রাত্রির দিকে ওই জন্য একটু কম লাইটে থাকার জন্য একটু অসুবিধা হয়তো হচ্ছে দেখতে, তোমাদের বুঝতে পারছি। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এটা হচ্ছে তীর্থঙ্করের মন্দির। যে জৈনিক তীর্থঙ্কর ছিলেন 16 নম্বর তীর্থঙ্কর, তাকে উৎসর্গ করা রয়েছে এই জল মন্দির। এখানে তার মূর্তি রয়েছে, যেটি ক্যামেরায় হয়তো দেখাতে পারছি না তোমাদেরকে, দুঃখিত। চলো মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি এবং আশা করি যারা এখানে এসেছো এবং যারা আসবে তাদের খুব ভালো লাগবে। সঙ্গে থাকো, দেখতে থাকো। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।